কামাই যদি না করতে পারি তা গাড়ি দিয়ে দৌড়ামুখী দিয়ে টাকা লাগবো না। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচেয়ে দরিদ্র এলাকা, যেখানে দারিদ্র্যের হার 63.2%, যা বাংলাদেশের সর্বোচ্চ। প্রবাসী অধ্যুষিত এই এলাকা আসলে কতটা দরিদ্র, চলুন দেখি। অনেক কিছু আইটেম আছে, কি কি আইটেম আছে আপনার কাছে? খেলনা, হাঁড়ি, পাতিল, থাল। প্রতিদিন কি পরিমাণ বেচা বিক্রি হয়? বেচা বিচা ঠিক নাই, 2000-3000 এরকম। এদিকের মানুষের মূল পেশা যেমন কৃষি কাজ করে, ওই কৃষি কাজ করে, ধান লাগায়, ধান শেষে মনে করেন মানুষ ঘুরে পরে খাওয়ার কোনো কাজই করে না। আচ্ছা, আমি শুনছি নাকি আপনাদের এখানে নাকি প্রবাসী মানে লোক বেশি থাকে। হ্যাঁ, প্রবাসীদের লোক আছে, যেমন ইটালি, সৌদি, কুয়েত, এইসব, বাহরাইন, এইসব জায়গা আছে। তো এই মানে প্রবাসী যারা থাকে তারা তো সাধারণত ধনী হয়, তো আপনাদের এলাকাটা মানে দরিদ্রদের। ধনী সৎকে মনে করেন 10 জন আছে বাইরে, আর 90 জনে মনে করেন কৃষি কাজ করে, তাহলে তো এটা দরিদ্রই বলা যায়, ধনী বলা যায় কেমনে? তার মানে আসলে আপনাদের এলাকাটা খুবই দরিদ্র এলাকা। হ্যাঁ, দরিদ্র এলাকায় বলা যায়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র এলাকা এবং দরিদ্র এলাকার একটি বাড়ি। তাহলে বুঝতে পারতেছেন এই এলাকার মানুষ আসলে কতটা দরিদ্র। মাসে কত টাকা ইনকাম করেন আপনি? ও ভাই ঠিক নেই ভাইয়া, ঠিক আছে, দৈনিক দৈনিক তো চলে না, বদলা বুঝলেন নাই। তারপর একটা আইডিয়া দিতে নাকি কেমন হয় মাসে? মাসে মনে করেন ভালোই হয়, খারাপ হয় না, সংসারে টিকে খাওয়া যায়, টিকে খাওয়া যায়, একটা আইডিয়া দিতে নাকি কেমন হয়? মোটামুটি ভালোই, মনে হয় বিষয়ে থাকে। 15-20 হাজার টাকার মতো থাকে। হ্যাঁ, তো আপনাদের এই এলাকাটা নাকি বাংলাদেশের সবচেয়ে দরিদ্র এলাকা, এটা কি জানেন? হজরত এলাকায় এটা দরিদ্র এলাকায় এসে আপনাদের কি কি সমস্যা ফেস করেন আপনারা? সবখানে ইয়ে আছে, সমস্যা আছে ভাই, কি কি সমস্যা বলেন তো আমাকে। ফ্যামিলি বড় সব সমস্যা আছে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের এই এলাকাটা বাংলাদেশের সবচেয়ে দরিদ্র এলাকা, এটা কি আসলে কি দরিদ্র এলাকা? দরিদ্র এলাকায় তো মানে আপনাদের এখানে কি কি অভাব আছে আর কি একটু যদি বলতেন। অভাব তো রাস্তাঘাট, বাজার নাই, ঘাট নাই, সবেরই অভাব। এটা খালি করে ধান এই খালি কটা ধান এই যায়, আর কোনো কিছু ফসল হয় না, মানে শুধু এক ফসলই হয়। এক ফসল। অসুবিধাগুলো কি কি ফেস করেন আপনারা মূলত? অসুবিধা এই যে বললাম, ওই সিজনালি ওই কটা ধান এই লাগানো যায়, ধান লাগাই যায়, এরপর আর কোনো কাজ থাকে না, এরপরে আপনারা মূলত বেকার হয়ে যান। বেকার হয়ে যায়। বুঝতে পারছি। এমন কোনো একটা কলকারখানাও নাই যে এই যাদের কাজ বাজ করিয়া বাঁচবে মানুষ, খালি আছে এই ভ্যান রিক্সা, এইতে যারা চালাইতে হারা তো ওই লইয়া দৌড়াদৌড়ি করে, আর যারা না চালাইতে হারে যায় যে আমরা বই রয়েছি এইরকম। তাহলে বেশিরভাগ মানুষই মূলত কৃষি পেশার সাথে জড়িত, আর আর যারা মূলত ভ্যান ট্যান চালায়, ভ্যান ঠ্যান এই এছাড়া আর কোনো তেমন মানে কর্মসংস্থান নাই। না, আগে একসময় যোগাযোগ ছিল না, এখন তো মোটামুটি পদ্মা সেতু হয়ে গেছে। পদ্মা সেতু, পদ্মা সেতু আপনাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে গেছে না? যোগাযোগ ব্যবস্থা ভালো তো হয়েছে। এখন কি এটা কি আর দরিদ্র এলাকা আছে? আর কামাই যদি না করতে পারি তা গাড়ি দিয়ে দৌড়ামুখী দিয়ে টাকা লাগবো না, মূলত আপনাদের ইনকামটাই কম। ইনকাম কম। বুঝতে পারছি। তো ভিউয়ার্স, আসলে যেটা আসলে আমি বুঝলাম আর কি, সো এখানকার রাস্তাঘাট বা মোটামুটি সবকিছুই উন্নত, বাট ওনাদের ইনকামটা কম, মূলত যার কারণে এই এলাকাটা বাংলাদেশের সবচেয়ে দরিদ্র এলাকা।